फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दौर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं। दुनियार ज्ञानी যারা যারা ফলসফি পাশ করে, বিজ্ঞান যারা পড়ে, অনেক সময় বেশি পড়তে পড়তে বলে আসমান টাসমান কিছু নাই, আল্লাহ টাল্লাহ কিছু নাই, বলে নাউজুবিল্লাহ। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं, डर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। अल्लाहर वली निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह, আল্লামা মাওলানা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিল আমির খুসরো, একজন বাদশাহ। বায়াত হওয়ার পরে হুজুর সর্বপ্রথম সবক দিয়েছে 3 তাসবিহ, এরপর আস্তে আস্তে 6 তাসবিহ, এভাবে সবক বাড়াইছে। সুবহানাল্লাহ। 12 তাসবিহর আমল শেষ, 5 আব্বাসের আমল শেষ, পশমে পশমে জিকিরের আমল শেষ, নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকিরের আমল শেষ। হুজুর বলে আমির খুসরো আপনি তো অনেক আগায় গেছেন, এবারে কি সবক দিব? আমার কাছে আর কোনো সবক নেই, একটা সবক আছে। ফলসফি को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। এবার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলে খুসরো, আমির খুসরো আমার কাছে আর কোনো সবক না, একটা সবক আছে, মুরাকাবার সবক। আল্লাহ, মুরাকাবা করবেন, চোখ বন্ধ করবেন, মওতের মুরাকাবা করবেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত মুরাকাবা করবেন। মুরাকাবা করতে করতে একদিন আমির খুসরো এমন উপরেও চলে গেছে, এবার বলে আমার পেশাবের কি অবস্থা, একটু দেখি আমার পেশাবের কোথায় পাওয়া যায়। আল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাপা আরম্ভ করছে, দেখি আমার পেশাবের মাকাম কোথায়। মুরাকাবা করে চোখ বন্ধ করছে, দেখি পেশাবের জমিনের মধ্যে পাওয়া যায় না, প্রথম আসমানে পাওয়া যায় না, দ্বিতীয় আসমানে পাওয়া যায় না, তৃতীয় আসমানে পাওয়া যায় না, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত চলে যাইতেছে। এবার আল্লাহ তাআলা আরশের কিছু কাছে যখন গেছে তখন নূরের ঝলক দেখতে পায় বেহুশ হয়ে গেছে, আর বলতেছে কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারনিস, हर रगे मन तारे बाशद हाजते जन्नारे निस। बादशाह निजामुद्दीन आउलिया डाक दिलेन, ও আমির খুসরো আর উপরে যাইও না, ডাইনেও যাইও না, বামেও যাইও না, বরাবরই সামনের দিক থেকে। তিনি বলে কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারনিস, काफिर अशकम मुसलमानी मुरादर कार नीस्त, हर रगे मन तारे बाशद हाजते जन्नार नीस्त। इन्नल उलमा फिल अर्ज़ि कन्नुजूम फिस समा, औ कमा क़ाल अन्नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अंदाज़ बयां गर्चे बहुत शौक़ नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बातों, या उसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब बरदान खुदा गाहे खुदा मौस्त, ये मज़हब मुल्ला जमादात नबातात। अल्हम्दुलिल्लाह ऐतिह्यबाही इंसाफिया हाफिजिया माद्रासा ও ইনসাফিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে
আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ও বিভিন্ন ভার্সিটির ছাত্র বন্ধুগণ, আদরের স্নেহের ছোট কচিকাছারা, কালিমায়ে তৈয়্যিবার সুতায় গাথা সকল মুসলমান বিন্দু, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান পরওয়ারদিগারে আলম আমাকে আপনাকে বেহেশতের এই বাগানে জান্নাতি পরিবেশে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবো, আমল করব, এই নিয়তে দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন শরীফের নিসবতে, হাদিস শরীফের নিসবতে আশার বাসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলার শেখানো বাক্যে কালিমাতে শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত খুতবা ও দুরূদ শরীফ পাঠের পর কোরআনুল কারীম থেকে সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত পাঠ করেছি, তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ ইবনে হিব্বানের 2678তম হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে রেখে কয়েকটি মুযাকারার নিয়তে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকে যেন হক কথা, হক তরিকায়, হক নিয়তে বলার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করলেন, তাদের মধ্য থেকে সবার সমান কিন্তু সবার মর্যাদা কিন্তু একরকম নয়। আসমানের মধ্যে যত পাখি বসবাস করে, সব পাখির, হাওয়াতে যত পাখি বসবাস করে সব পাখির সমান একরকম নয়। জমিনের মধ্যে যত ঘাস আছে, ধান ঘাসও আছে, ধান গাছ আছে, অন্যান্য গাছ আছে। ফসল ক্ষেতের মধ্যে সব ফসল কিন্তু একরকম নয়, কিছু আছে আগাছা, কিছু আছে ধান গাছ। জমিনের মধ্যে যদিও চলাফেরা করতে একরকম মনে হয় মানুষ, কিন্তু গুণগত দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আল্লাহ তাআলার নিকটে সম্মানের দিক দিয়ে সকলের মর্যাদা কিন্তু একরকম নয়। परवाज़ है दोनों के उसी एक फ़ज़ा में, परवाज़ है दोनों के उसी एक फ़ज़ा में, कुरगस का जहाँ और है शाही का जहाँ और, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा। আসমানের মধ্যে বাজ পাখি বসবাস করে, আসমানের মধ্যে শকুন উড়াউড়ি করে, ও আসমানের মধ্যে শকুন বসবাস করে, কিন্তু দোনো পাখির মাকাম কিন্তু একরকম নয়। এই জমিনের মধ্যে বহু রকম মানুষ বসবাস করে, সবার সমান মর্যাদা কিন্তু একরকম নয়। সবচেয়ে দামি আকাশের মধ্যে যে সমস্ত পাখিগুলো বসবাস করে, তার মধ্যে সবচেয়ে দামি পাখি হলো বাজ পাখি। বাজ পাখির অনেক দাম, কারণ এই বাজ পাখি কখনো হারাম খায় না, কখনো মৃত পানি খায় না, মরা প্রাণী খায় না। আর সবচেয়ে নিম্ন পাখি হলো শকুন, যে শকুন কখনো জীবিত খায় না, মৃত খায়, পচা খায়। এই জমিনের মধ্যেও কিছু মানুষ আছে সবচেয়ে দামি, যেটা আমি আপনি বলি নাই। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3388 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية وخيارهم في الإسلام إذا فقهوا আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন মানুষ হলো স্বর্ণের খনির মতো, মানুষ হলো রূপার খনির মতো। মানুষের মধ্যে তারতম্য সৃষ্টি করে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সব মানুষ একরকম নয়। আসমানের মধ্যে সব পাখি এক সমান মর্যাদার অধিকারী নয়, ঠিক জমিনের মধ্যে সব মানুষ একরকম নয়। আন্নাসু মাদিনু কামাদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা, সহিহ বুখারী শরীফের হাদিসে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মানুষ হলো স্বর্ণ এবং রূপার খনির মতো। স্বর্ণের মধ্যে যেরকম ব্যবধান আছে রূপার মধ্যে ব্যবধান আছে। 21 ক্যারেট আছে, 22 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে। রূপার মধ্যে যেমনি ভাবে বিভিন্ন প্রকারের ক্যারেট পাওয়া যায়, স্বর্ণের মধ্যে বিভিন্ন প্রকারের ক্যারেট পাওয়া যায়, বিভিন্ন প্রকারের স্বর্ণ পাওয়া যায়। এক একটার এক এক দাম, এক একটার এক এক রেট। ঠিক জমিনের মধ্যে সব মানুষ এক সমান না, মানুষের মধ্যেও ব্যবধান আছে। সুবহানাল্লাহ। পরওয়াজ है दोनों के उसी एक फिजा में, परवाज है दोनों के उसी एक फिजा में, कुरकस का जहां और है शाही का जहां और, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और। সব মুয়াজ্জিনের আযান কিন্তু একরকম নয়। কিছু কিছু মুয়াজ্জিন নামাজের 5 ওয়াক্ত আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, ফালাহের দিকে আসো। আবার কিছু কিছু মুয়াজ্জিন আছে শত্রুদের গুলিকে মোকাবেলা করে, গুলি চলতে পারে আযান বার চলা অবস্থায়, ওই সময় ডাক দেয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানের আযান আর 5 ওয়াক্ত আযানের কিন্তু একরকম মুকাম নয়। আলফাজ মানি মে তফাউত नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अज़ा और है मुजाहिद की अज़ा और। আযানের মধ্যে বেশ কম আছে, মানুষের মধ্যে বেশ কম আছে, স্বর্ণের মধ্যে বেশ কম আছে, রূপার মধ্যে বেশ কম আছে। এবার আসেন সবচেয়ে দামি মানুষ কারা? আমার নবী সার্টিফিকেট দিয়েছেন নাসু মাআদিনু কামাদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা। মানুষ স্বর্ণের রূপার মধ্যে কিন্তু উত্তম হলো খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহিলিয়াতের জামানায় যারা ভালো মানুষ ছিল, দামি মানুষ ছিল, ইসলামের মধ্যে তারা দামি হয়ে যাবে। শর্ত হলো ইযা ফাকিহু, কোরআন এবং হাদিসের জ্ঞান লাগবে। সুবহানাল্লাহ। কার কিসের জ্ঞান লাগবে? কোরআন আর হাদিসের জ্ঞান। সবচেয়ে দামি হলো হাফেজ কোরআন, সবচেয়ে দামি হলো আলেম, সবচেয়ে দামি হলো কোরআনের হাফেজ। 30 পারা কালাম যার সিনার মধ্যে আসে, সবচেয়ে দামি হলো ওই হাফেজ কোরআন। নূরে কোরআন দরমিয়ানে সিনাস, নূরে কোরআন দরমিয়ানে সিনাস, জামে জম শর্মিন্দায়ে হুয়ে নাস, নূরে খুরশিদম बताता বরশুমা, নূরে খুরশিদম बताता বরশুমা, লেকে আজ খুরশিদ না গশতা জুদা। সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান তার সিনার মধ্যে আছে, ইলমে হাদিসের জ্ঞান যার সিনার মধ্যে আছে, কোরআনের জ্ঞান যার সিনার মধ্যে আছে, যে হাফেজে কোরআন। নূরে কোরআন দরমিয়ানে সিনাস, নূরে কোরআন দরমিয়ানে সিনাস, জামে জম শর্মিন্দায়ে হুয়ে নাস, নূরে খুরশিদম बताता বরশুমা, নূরে খুরশিদম बताता বরশুমা, লেকে আজ খুরশিদ না গশতা জুদা। সবচেয়ে দামি হাফেজ কোরআন, তার কারণ
ডক্টর ইকবাল মরহুম ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন নূরে খুরশিদম পাতা তাবার সমা যুক্তি দিছে হাফেজে কোরআন কেন দামি কোরআন আছে হাদিস আছে এরপরে যুক্তি নূরে খুরশিদম পাতা তাবার সমা লেকে আজ খুরশিদ না গাস্তা জুদা ডক্টর ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলেন ও অক্সফোর্ড ভার্সিটির বড় বড় ডাক্তাররা বড় বড় ডক্টররা ও বড় বড় ভার্সিটির ডক্টররা আমার একটা যুক্তি তোমরা গ্রহণ করে বলে কি যুক্তি যুক্তিটা হলো সূর্য তোমরা দেখতেছো আসমানের মধ্যে এই সূর্যের একটা কিরণ জমিনের মধ্যে পড়ে এবার বলো তো সূর্যের কিরণটা কি সূর্য থেকে আলাদা না একসাথে সুবহানাল্লাহ নূরে খুরশিদম পাতা বারসুমা লেকে আজ খুরশিদ না গাস্তা জুদা এবার বড় বড় ডক্টররা তারা বলে সূর্যের আলো সূর্য থেকে আলাদা নয় সূর্যের সাথে কি একসাথে সূর্যের কি আলাদা হয় নাকি সূর্যের আলো বলেন আপনারা বলেন না একসাথে না নূরে খুরশিদম পাতা বারসুমা লেকে আজ খুরশিদ না গাস্তা জুদা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন সূর্যের কিরণ কখনো সূর্য থেকে আলাদা হয় না সব ডক্টররা বলে সূর্যের কিরণ আলাদা হয় না তা এবার ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি এই যুক্তির আলোকে আল্লাহু আকবার কবীরা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন নূরে কুরআন দরমিয়ানে সিনাস নূর কুরআন দরমিয়ানে সিনাস জামে জাম শর্মিন্দায়ে হুয়না যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন হয়ে যায় ওই কোরআনের নূর সরাসরি তার সিনার মধ্যে প্রবেশ করে সুবহানাল্লাহ যাদের হাড়ের মধ্যে শক্তি নাই মগজে হাড়ের মগজের ভিতরে শক্তি নাই ডাক্তাররা বলে আপনার ভিটামিন ডি এর অভাব ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোর মধ্যে আপনাকে চলতে হবে কোথায় সূর্যের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন রোদের মধ্যে হাঁটাহাঁটি করবেন আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি ঢুকবে নূরে কুরআন দরমিয়ানে সিনাস জামে জাম শর্মিন্দায়ে হুয়নাস সূর্যের কিরণ যদি শরীরের ভিতরে ঢুকতে পারে শুধু শরীরের ভিতরে না হাড়ের ভিতরে মগজের ভিতরে যদি সূর্যের কিরণ ঢুকতে পারে ভিটামিন ডি দিতে পারে আল্লাহর এই কোরআন 30 পারা কোরআন যে তেলাওয়াত করে তার সিনার মধ্যে নূরটা ঢুকে কোথায় চলে যাইতে পারে আল্লাহ আল্লাহু আকবার কবীরা একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে যখন কোরআন প্রবেশ করে কোরআনের নূরটা তার ভিতরে যখন ঢুকে যায় সূর্যের কিরণ যেভাবে মানুষের শরীরের ভিতরে কাজ করে ঠিক কোরআনের নূরটা তার কলবের ভিতরে আরো বেশি কাজ করে নূরে কুরআন দরমিয়ানে সিনাস নূরে কুরআন দরমিয়ানে সিনাস জামে জাম শর্মিন্দায়ে হুয়নাস কিভাবে কাজ করে একটু পরে বলতেছি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিজ্জা সহিহ বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন সব মানুষ একরকম না মানুষের মধ্যে ব্যবধান আছে সব স্বর্ণের রূপ একরকম নয় স্বর্ণের রূপের মধ্যে ব্যবধান আছে মানুষের মধ্যে ব্যবধান আছে সব মানুষ একরকম নয় খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু সবচেয়ে দামি ব্যক্তি হলো যার ভিতর কোরআন হাদিসের জ্ঞান আছে হাফেজে কোরআন আলেম সুবহানাল্লাহ তিরমিজি শরীফ হাদিস 2905 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه ودخله الله الجنة وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিসে বলেন 2905 নম্বর হাদিস যেই ব্যক্তি কোরআন পড়লো কোরআন অনুযায়ী আমল করলো কোরআন হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন বেগাইরে হিসাব আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয় ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনকে বলবে ও হাফেজ কোরআন তুমি তো জান্নাতে যাইবা একা একা জান্নাতে যাইও না তোমার পরিবারের মধ্যে এমন 10 জন সদস্য দেখো যেই 10 জন সদস্যের নাম জাহান্নামীদের কাতারে চলে গেছে
ওই 10 জন সদস্যকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এমন 10 জন লোককে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। নূরে কুরআন দরমিয়ানে সিনাস, নূরে কুরআন দরমিয়ানে সিনাস, জামে জামে শর্মিন্দে ওয়াইনাস, নূরে খুরশিদম পাতাতা বরশুমা, নূরে খুরশিদম পাতাতা বরশুমা, লেকে আজ খুরশিদ না গাশতা জুদা। আবু দাউদ শরীফের হাদিস 1433 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজা যাওহু আহসান মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আলেম হলো, হাফেজ কোরআন হইল, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের বাবাকে কাল কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি পরায়া দিবে। সুবহানাল্লাহ। এমন নূরের টুপির আলো হবে, তোমরা যেভাবে সূর্য দেখো, জমিনের মধ্যে থেকে সূর্য দেখো কি পরিমাণ আলো দেয়, সূর্যটা যদি তোমাদের ঘরের ভিতরে আসে আরো কি পরিমাণ আলো দিবে। এইরকম আলো আলো একটা টুপি হাফেজ কোরআনের বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরায়া দিবে। সুবহানাল্লাহ। নূরে কুরআন দরমিয়ানে সিনাস, নূরে কুরআন দরমিয়ানে সিনাস, জামে জামে শর্মিন্দে ওয়াইনাস। হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের 2678 নম্বর হাদিস। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ফিল আরজি কান নুজুমি ফিস সামা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও तमाम দুনিয়াবাসী, ও বাংলাদেশের মানুষগুলো, ঢাকার এভিনিউ 5 এর মানুষ, মিরপুরের মানুষগুলো, তোমরা জমিন থেকে কি আসমানে তারকা দেখতে পাও? জি ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আসমানের তারকা দেখতে পাই। জমিন থেকে আসমানের তারকা যেমনি ভাবে দেখা যায়, এত দূর দুনিয়া থেকে আসমানের মধ্যে যাইতে হলে 500 বছরের রাস্তা। এত দূরের রাস্তা এত উপরের থেকে দেখা যায়, তাও আর আসমানের এত দূর থেকে এত উপরের থেকে তারকাগুলো দেখা যায়, একটা তারকা সূর্য থেকে অনেক বড়। এই তারকাগুলো জমিন থেকে তোমরা যেভাবে চমকাইতে থাকো, চমকাইতে দেখতে পাও, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে জমিনের দিকে তাকাইলে কিছু তারকা চমকায়। আল্লাহু আকবার। নূরে কুরআন দরমিয়ানে সিনাস, জামে জামে শর্মিন্দায়ে ওয়াইনাস, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিসে ইবলিস শাকি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশিকি, মা বাকি তলবিসে ইবলিস শাকি, ইলমে বেদিনার হাকুন জেল রাহত হিকমত মুখাব, ইলমে বেদিনার হাকুন জেল রাহ হিকমত মুখাজ, খিয়ালাত জুনুন ইলমে ইউনাদম মজান, আজ খিয়ালাত জুনুন ইলমে ইউনাদম মজান। আল্লাহর আশিক ডাক দিয়ে বলেন, দুনিয়ার ইলম আর ইলমে নবুয়তের ইলম দুইটা ব্যবধান। আল্লাহর আশিক বলেন, দুনিয়ার ইলম ডাইরেক্ট সরাসরি আল্লাহর আরশের দিকে টেনে নিয়ে যায়, আলা ইল্লিয়িনের দিকে নিয়ে যায়। আমি আমার কিতাব, একটা আরবি কিতাব লিখেছিলাম, আওরাক মিন বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি ওয়া আকসামি, আরবিতে একটা কিতাব আমার চেপেছিল, হাটাজারি থেকে চেপেছিল। ওই কিতাবের মধ্যে আমি লিখেছিলাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে একজন শাগরিদ স্বপ্নে দেখেছেন ইন্তেকালের পরে। বলে, হুজুর আপনার তো মওত হয়ে গেছে, কবরের সওয়াল জবাবের কি অবস্থা, আপনাকে আল্লাহ তাআলা মাফ করেছে কিনা, কি অবস্থা আপনার বলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে ওই ছাত্রকে বললেন, ও আমার ছাত্র,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। এবার বলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এর কি অবস্থা? বলে আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করেছে, সুবহানাল্লাহ। এবার বলেন ইমাম আযম আবু হানিফার কি অবস্থা? এবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন ওয়া হুয়া ফি আলা আল্লিয়িন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা আসমানের উপর আলা আল্লিয়িনের মধ্যে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। ইলমে নবুয়তে গায়রে ইলমে আশিকি মা বাকি তালবিসে ইবলিসে শাকি ইলমে বেদিনারে হাকুন জেলে রাহত মত মুখাব আজ খিয়ালাতে জুনুন ইলমে ইউনাদম মজান। সহিহ ইবনে হিব্বানের হাদিসে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে তোমরা যেভাবে আসমানের মধ্যে তারকা চমকাইতে দেখো, আসমানবাসীরাও আসমান থেকে জমিনের মধ্যে কিছু তারকা চমকাইতে দেখে। ওই তারকা কারা? বলে ওই তারকা হলো উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ, হাফেজ কোরআন আলেম। এই হাফেজ কোরআন আলেমের কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! এই হাফেজ কোরআনের সাথে সম্পর্ক হলো সরাসরি আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলার আরশের সম্পর্ক। যেমন আমার উস্তাদ, আমি দাওরে হাদিস বাংলাদেশে পড়েছি, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর কাছে হাটহাজারীতে পড়েছিলাম 5 বছর, এবং দারুল উলুম দেওবন্দ ভারতে আমি দাওরে হাদিস পড়েছিলাম। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমার খাস উস্তাদ, আমি ওনার খাস ছাত্র ছিলাম। 3500 ছাত্রের মধ্যে আমি হুজুরের সিনা বসিনে শিখতে ছিল আমার দাওরা হাদিস এবং মেশকাতে সারা বছর। এই হুজুরের সিনা বসিনার সামনের শিখতে 3500 ছাত্রের মধ্যে আমি বসার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। আমার জামাতে আমি বলতে পারবো আমি হুজুরের সিনা বসিনা 2011-12 সালে হাটহাজারী থেকে দাওরা হাদিস পাশ করেছিলাম। আমার সাথে আশপাশে শুনতে পারে আমার বয়ান। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কাছে আমি বুখারী শরীফ পড়েছিলাম, তিনি পড়েছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়েছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। আমি ভারতে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা হাদিস পড়েছিলাম। বাংলাদেশ থেকে হাদিস শেষ করে, দাওরা শেষ করে, ইফতা শেষ করে সেখানে গিয়ে আবার দাওরা হাদিসে ভর্তি হয়েছিলাম। আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ সাঈদ আহমদ পারনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি পড়েছেন ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে। উভয়জনের সনদ শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, পর্যন্ত চলে পৌঁছে গেছে। শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদির কাছে, তিনি পড়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর কাছে, তিনি পড়েছেন আবু তাহের পাটনির কাছে, তিনি পড়েছেন হুসামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কাছে, তিনি পড়েছেন রবি ইবনে সবির কাছে, তিনি পড়েছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ উস্তাদ হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। দেখেন আমার সনদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হলো আহমদ ইবনে আশকাব রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে আশকাবের উস্তাদ হলো মুহাম্মদ ইবনে ফুজাইল রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ফুজাইলের উস্তাদ হলো ওমর ইবনে কাকা রহমতুল্লাহ আলাইহি, ওমর ইবনে কাকা রহমতুল্লাহ উস্তাদ হলো আবু যুরা রহমতুল্লাহ আলাইহি, আবু যুরা রহমতুল্লাহ উস্তাদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ছাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের ওয়াসিতা সরাসরি আল্লাহ তাআলাকে উস্তাদ বানিয়েছে, সুবহানাল্লাহ। সৈয়দি আহমদ শফিয়ে জুবদায়ে দৌরানে খেশ মজহারে রুশদ ও হেদায়ত বারে আরফা মুর্শিদি আয় খুদা বহরে হুসैने মজহারে লুৎফ ও রশিদ ও মোরা ঈমান ও ইকানে রজায়ত দাইমি
सैयदी शेखी रशीद अहमद इमाम वक्त ख़िश वो मोरा सादक यकीन से बार जाहिश ऐगनी बार इमदाद बनोरा हजरत अब्दुर रहीम अब्द बारी अब्द हादी अज़द दी मुक्की वली हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल हम निज़ामुद्दी जलाल अब्द कुद्दूस अहमदी हम मोहम्मदी व मुहिब्बुल्लाह व शाबू सईद हम हुज़ैफा व इब्नु अदहम हम फुज़ैल मुर्शिदी बो इसाक़ हम ममशाद हुबैरा नामवार हम हुज़ैफा व इब्नु अदहम हम फुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी आली फ़ख्रदी सय्यदुल कौनैन फ़ख्रुल आलमीन बशरी नबी আমাদের সালাত সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইলের ওয়াসিতা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উস্তাদ। এবার দেখেন যারা হাফেজ কোরআন যারা আলেম ওনাদের সম্পর্ক কোথায়? আসমানের আরশের সাথে, সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার শিক্ষিত তাদের সম্পর্ক ইলমে নবুয়তে গায়রে ইলমে আশিকি इल्म नबूवत गैर इल्म आशिकी मा बकी तलबीस इब्लीस शकी इल्म बेदीना रहा कुन जेल राहत मत मुखा अज ख्यालात जुनून इल्म यूना दमजान। দুনিয়ার শিক্ষিত মাস্টার্স যিনি পাস তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কার কাছে মাস্টার্স পড়ছেন, প্রথম মাস্টার্স পাস। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি মাস্টার্স পাস হয়েছে পাস করেছে তাকে যদি বলেন আপনি কার কাছে পড়ছেন, তিনি বলবে আমি এর আগের ক্লাসের ওয়ালার কাছে পড়ছি, তিনি বলবে আগের ক্লাস। 10 ওয়ালাকে জিজ্ঞেস করেন বলবে আমি 10 পাস ওয়ালা, বলবে আমি 9 পাস ওয়ালার কাছে পড়ছি। দুনিয়ার মধ্যে 9 পাস ওয়ালা যিনি সর্বপ্রথম 9 পাস ওয়ালা তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কার কাছে পড়ছেন, তিনি বলবে আমি 8 পাস ওয়ালার কাছে পড়ছি। 8 পাস ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনি কার কাছে পড়ছেন, তিনি বলবে আমি 7 পাস ওয়ালার কাছে পড়ছি। 7 পাস ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কি, তিনি বলবে 6 পাস ওয়ালা আমার উস্তাদ। 6 পাস ওয়ালাকে যদি বলেন আপনার উস্তাদকে, তিনি বলবে 5 পাস ওয়ালা আমার উস্তাদ। 5 পাস ওয়ালাকে যদি বলেন আপনার উস্তাদকে, তিনি বলবে 4-5 পাস ওয়ালা আমার উস্তাদ। 4 পাস ওয়ালাকে বলেন যদি বলেন আপনার উস্তাদকে, তিনি বলবে 3 পাস ওয়ালা আমার উস্তাদ। 3 পাস ওয়ালা বলবে 2 পাস ওয়ালা। 2 পাস ওয়ালা বলবে 1 পাস ওয়ালা। এবার 1 পাস ওয়ালাকে বলবেন আপনি কার কাছে 1 পাস করছেন, তিনি বলে 0 পাস ওয়ালা। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, दौर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं। দুনিয়ার জ্ঞানী যারা ফালসাফা পাস করে, বিজ্ঞান যারা পড়ে, অনেক সময় বেশি পড়তে বলে আসমান টাসমান কিছু নাই, আল্লাহ টাল্লাহ কিছু নাই, বলে নাউজুবিল্লাহ। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মাওলানা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হয়েছিল আমির খুসরো, একজন বাদশাহ। বায়াত হওয়ার পরে হুজুর সর্বপ্রথম সবক দিয়েছে 3 তাসবিহ, এরপর আস্তে আস্তে 6 তাসবিহ, এভাবে সবক বাড়াইছে। সুবহানাল্লাহ। 12 তাসবিহ আমল শেষ, 5 মাসের আমল শেষ, পশমে জিকিরের আমল শেষ, নিঃশ্বাসে জিকির আমল শেষ। হুজুর বলে আমির খুসরো আপনি তো অনেক আগায় গেছেন, এবারে কি সবক দিব? আমার কাছে আর কোনো সবক নেই, একটা সবক আছে। হুজুর আসছে, আমি এখন আল্লাহু আকবার কবিরা বড় বক্তা আসছে আলহামদুলিল্লাহ। ওবাইদুল্লাহ বিন আব্দুল হাই অনেক ভালো বয়ান করে, সারা বাংলাদেশে বয়ান করে, আলহামদুলিল্লাহ। খুশি হবেন বয়ান শুনে। फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, फलसफी को बहस के अंदर खुदा मिलता नहीं, डोर तो सुलझा रहा है फरसरा मिलता नहीं।
এবার নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলে, খসরু আমির খসরু, আমার কাছে আর কোনো সবক না, একটা সবক আছে, মুরাকাবার সবক। আল্লাহ, মুরাকাবা করবেন, চোখ বন্ধ করবেন, মওতের মুরাকাবা করবেন, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত মুরাকাবা করবেন। মুরাকাবা করতে করতে একদিন আমির খসরু এমন উপরেও চলে গেছে, এবার বলে আমার পেশাবের কি অবস্থা, একটু দেখি আমার পেশাবের কোথায় পাওয়া যায়। আল্লাহ, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাপা আরম্ভ করছে, দেখি আমার পেশাবের মাকাম কোথায়। মুরাকাবা করে চোখ বন্ধ করছে, দেখি পেশাবের জমিনের মধ্যে পাওয়া যায় না, প্রথম আসমানে পাওয়া যায় না, দ্বিতীয় আসমানে পাওয়া যায় না, তৃতীয় আসমানে পাওয়া যায় না, আল্লাহ তাআলা আরশ পর্যন্ত চলে যাইতেছে। এবার আল্লাহ তাআলা আরশের কিছু কাছে যখন গেছে তখন নূরের ঝলক দেখতে পায় বেহুশ হয়ে গেছে, আর বলতেছে, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারণে हर रगे मन तारे बाशद हाजते जन्नारे निस्त। बादशाह निजामुद्दीन आउलिया डाक दिलेन, ও আমির খসরু আর উপরে যাইও না, ডাইনেও যাইও না, বামেও যাইও না, বরাবরই সামনের দিক থেকে। তিনি বলে, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারে নিস্ত, কাফেরে আশকম মুসলমানি মুরাদার কারে নিস্ত, হর রগে মন তারে বাশদ হাজতে জন্নারে নিস্ত। আল্লাহু আকবার কবীর।